বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রতিদিনের যে আমার জীবনের গল্প, ভালো মন্দ, সুখ দুঃখ ও আল্লাহ নবীর, সমাজের, দেশের, মুক্তিযুদ্ধের বা মুক্তিযুদ্ধের আগের পরের যেসব কাহিনী নিয়ে আপনাদের সামনে কথাবার্তা বলি, আজকে আবার নতুন একটা পর্বে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা আশা করি একটু সময় নষ্ট করে হলেও আমার কথাগুলো মনোযোগে শুনবেন। আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই বা ধন্যবাদ জানাই। আমি একজন অসহায় মানুষ থেকে কিভাবে দাঁড়াইলাম, আর আমি কি অবস্থায় আছি থাকার পর আল্লাহ আমাকে কত ভালো রাখছেন, আল্লাহ রহমানুর রহিম যে কত মহান, উনি আমাদের রিজিকদাতা, উনি আমাদের সৃষ্টিকর্তা, উনি আমাদের চালক। তার মানে ড্রাইভিং যেরকম ড্রাইভার গাড়ি চালায়, আল্লাহ স্বয়ং মানুষকে চালায়। এই যে আমি লড়তেছি, কথা বলতেছি, এটা সম্পূর্ণ উনার অবদান। উনার হুকুম ছাড়া কথা হবে না আমার। তাহলে কাজে বুঝতে হবে যে আমরা যে মানুষগুলো মানুষের কথা বলবো, মানুষের কাজ করব, মানুষের সাথে মিশবো, বাবা মার খেদমত করব, প্রতিবেশীর খেদমত করব, ভালো ব্যবহার করব, ভালোভাবে চলবো, সৎ রুজি করবো, সত্য কথা বলবো। দেখ, আমাদের 6টা অস্ত্র ট্রেনিং হয়ে গেছে। এরপর গ্যানেট, হ্যান্ড গ্যানেট, যেটা এই 36 যেটা টুকরা হয় হ্যান্ড গ্যানেট, ওটা বাস্ট হইলে 36টা টুকরা হইতো। সেই হ্যান্ড গ্যানেট সম্বন্ধে আমাদেরকে বুঝাইলো, বুঝাইতে ওদিন ট্রেনিং শেষ। আমাদেরকে বুঝাইলো যে এইভাবে ধরবা, এইভাবে মারবা, না এটার আগামী দিন তোমাদেরকে ফায়ারিং করা হবে, এটা কিভাবে ফেকবা, কিভাবে কি করবো, ফায়ারিং করা হবে। বাস, ওদিন আমাদেরকে ছুটি দিয়ে দিল, চলে আসলাম। পরের দিন আমাদেরকে সকালে ফায়ারিংয়ে নিয়ে দিলাম। বেশ, ফায়ারিং করলাম। এখন ফায়ারিংয়ে 5 জন করে একটা গ্রুপ, মনে করেন আমাদের প্রতিটা 5 জন লোক উস্তাদ, একজন রাজপুত, অর্থাৎ সে খুব ফর্সা লোক, ওরা রাজবংশ। হ্যাঁ, সে সাদা একটা হাফ প্যান্ট পরা অফিসার, উনি আমাদেরকে গ্যানেট ফায়ার করাবে। রাজপুত তো ব্যাংকার আর কি, ব্যাংকার এতটুকু গর্ত করছে। তো মনে করেন ছিঁড়ে বৃষ্টি সবসময় পড়ে, ওখানে রোদ্র থাকলেও পড়ে। মানে ওই তুরাগ তো মেঘালয়, এটা প্রচুর উঁচু, হিমালয়ের পরেই এটা। কাজেই পাহাড়ের উপরে আকাশে যে বৃষ্টিগুলা এই গাছের পাতার উপরে বাইজা থাকে, এরকম ওইখানে ছিটা একটু একটু বৃষ্টি পড়তে থাকে সবসময়। তো ওই বৃষ্টি যে পড়ছে, ওই যে নিচে ব্যাংকারের ভিতরে যে লাল মাটি, এই মাটি আস্তে আস্তে পাড়াগুলোকে মনে হয় কাদা হয়ে গেছে। তা আমাদের আগে 2-3টা টিম ফায়ারিং করাই উঠাইছে, আমাদেরকে নামাইছে। তা আমাদের সাথে আবার দুটাই যে গারো, বুঝুন তো, গারো উপজাতি আর কি, উপজাতি, যে আমাদের বাংলাদেশেই ওরা বসবাস করতো, এই বাংলাদেশের বাসিন্দা। আমাদের সাথে দুইটা ওই গারো জাতি ছিল আমাদের কোম্পানিতে। তো আমরা 3 জন বাঙালি আর 5 জন মিলে আমাদেরকে গ্যানেট ফায়ারিং করাবে। এখন আমাদের পালা, মানে আগে 3 গ্রুপ হয়ে গেছে আমরা, এরপর আরো যারা আছে সিরিয়ালে আর কি, সিরিয়াল মতো। 4 নম্বরে আমরা। তো প্রথম 2 জন, একজন আমাদের বাঙালি করলো, করার পরে একজন ওই গারো, ওকে যেভাবে দেখাই দিল ওইভাবে ও ফায়ারিং করলো, ওইটা আসলো। মনে করেন যে এরপরে আরেকজন করছে, এই করার পর ওই যে গারো উপজাতি ওকে নামাইছে। তা আমরা 3 জন এটা ভিতরে আছি, উস্তাদ সহ। ওরে নামাইছে, ওরে দিচ্ছে, ওরে দিয়ে ওরা বুঝাই বলছে যে এভাবে ধরবা, এই লিভার সহ এই গ্যানেটটা এইভাবে চেপে ধরবা, ধরা এই হাতটা এরকমভাবে টাইনা এটা ছুটাইবা পিনটা, আর না ছুটাইতে পারলে 2 হাতে এরকম ধরা, মানে কামড় দিয়ে ছুটাই ফেলাইবা। কিন্তু এটা হাত যেন ছুটে না, হাতের থেকে এটা ছুটলে কিন্তু মরবা। এটা চারটা ধরে রাখতে হবে, একটা লিভার আছে, লিভারটা সহজ ধরে রাখবেন, কিচ্ছু হবে না। কিন্তু লিভারটা ছুটে গেলে 4 সেকেন্ডে বাস্ট হয়ে যাবে। যাই হোক, বুঝাই দিল।
এই গাল তো ওটা বুঝে কমে করছে কি, ও পিন্ডারে খুব টানাটানি করে খুলছে। খোলার পরে টানাটানি করে খুলছে না, হাত থেকে ছুটে পড়ে গেছে গাতার ভিতরে পড়ে গেছে। আমাদের বাইরে গেছে পড়ছে। ওই যে উস্তাদ, উনি ওটা দেখছে, দেখে দেখেন উস্তাদ কাকে বলে, অভিজ্ঞ, হ্যাঁ, কেমন ব্যক্তি তারা। সে কিন্তু ফালতু উঠে চলে দিতে পারতো। সে কি করছে, এই পেক কাদার সময়টারে এরকম ভাবে থাপাতে ধরে উপর থেকে পেকে মানে আমাদের মাথায় চাপ দিয়ে বসাই দিল ব্যাংকের ভিতরে। এইটা মনে হয় 4 সেকেন্ড, এখানে 2 সেকেন্ড গেছে গা, আর এর উপরেই বাস্ট হয়ে গেছে। কিন্তু ফিকে মারছে, এই উপরেই বাস্ট হয়ে গেছে গা। এখন বুঝেন, আর 2 সেকেন্ড থাকলে এই ভিতরে গর্তের ভিতরে বাস্ট হয়ে যেত, আমরা সবাই মারা যেতাম, উত্তর সহ মারা যেতাম। তো ওরা একটা থাপ্পড় মারছে মায়েরা, পরে আবার আমারে ফায়ারিং করাইলো, পরে আবার ওরে আবার লাস্টে আবার দিল, দিয়ে আবার বুঝাইয়া দিয়ে সুন্দর করে করাইলো, পরে ওরে ফায়ারিং করে উঠে আসলাম। তা আমাদের গ্যানেট ফায়ারিং করাইলো, গ্যানেট ফায়ারিং করলো, আরও আমাদের গ্রুপ ছিল তাদেরকেও করাইলো। করানোর পরে কোম্পানি মানে শেষ হইলে পরে একসাথে আসতে হবে, এই নিয়ম। তো ওখানটা মনে হয় 1 কিলো দূরে নিয়ে গেছিলো। তা আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেছি, আবার হাঁটতে হাঁটতে ওখান থেকে আসছি। হ্যাঁ, আইসা গোসল টোসল করছি, গোসল করে খাবার গেলে লাইন দিতে হয়, লাইন দিয়া খাবার নিতে হয়, প্লেট নেওয়া। খাবার নিছি, তো খাবার নিয়ে তারপরে খাইছি। এখন ওই পরের দিন আমাদের এখন গ্যানেট ফায়ারিং শিখেছে, কিভাবে ফায়ার ফিকবা, মানে এইভাবে ফিকে মারবা, এটা শিখেছে আর কি। যেভাবে ধরবা, ধরে এমনভাবে ফিকে মারবা, হ্যাঁ, এইটা শিখেছে। তো পরের দিন আরেকটা অস্ত্র শিখে বলছে যে ওই দিন আমরা ওই গ্যানেট ফায়ার বন্ধই আমাদেরকে প্রশিক্ষণ দিল, ফায়ারিং করাইলো, তারপরে আমাদের ছুটি। তো খাওয়া দাওয়ার পর বিকালে আবার সেই মাঠে মনে করেন নিয়ে গেছে, মাঠে পিটি প্যারেড রেগুলার করতে হয়, এটা নিয়ম মতো শরীর চাঙ্গা থাকার জন্য। হ্যাঁ, তো পিটি প্যারেড করলাম, করার পরে আমাদেরকে ভালো মন্দ বুঝাইলো যে তোমাদের তো ট্রেনিং শেষ, পড়ায় অনেক কিছু বুঝাইলো, ব্রিফ দেয়, যুদ্ধে কীভাবে চলতে হয়, কীভাবে করতে হয়, কী মারতে হয়, কীভাবে করতে হয়, সুন্দরভাবে বুঝাই টুঝাই ছুটি দিল। আসলাম, আইসে গোসল করলাম, গোসল করে বাস ওই বিকালে সন্ধ্যার আগেই খাবার কি হয়েছে, লুচি এরকম বড় বড় লুচি বানাইতো, ডালটার ভিতর ঘিয়ের ভিতর ঢেলে দেওয়া। হ্যাঁ, অভাব ছিল না ঘিয়ের, চিনি, দুধ, অভাব ছিল পাউডার দুধ, টিন ভর্তি ভর্তি দিত। লুচি আর চা 1 পেলা, আধা কাপ, আধা কেজি যে পেলা, ওই পেলা ভইয়া দিয়ে দিত একেবারে। খায়া বাস 2টা লুচি আর ওটা খায়া পেটলে ভরে দিত গা, বাস খায়া ঘুমাইছি। আমার এই গ্যানেট ফায়ারিং পর্যন্ত আজকের এই পর্বে আপনাদেরকে এই গ্যানেট সম্বন্ধে আপনাদের সামনে কিছু কথা বললাম, আর মানুষ সম্বন্ধে কিছু কথা বললাম, যে আমরা যে মানুষ, আমাদের মানবতা, মানসিকতা, সততা, সৎরুজি, মানুষকে মহব্বত করা, আল্লাহকে মহব্বত করা, নবীকে মহব্বত করা হইল আপনার সব কিছু শান্তির চাবিকাঠি। আলহামদুলিল্লাহ বলা, আপনি যাহা পাবেন তাহাই নিয়ে আপনি শান্তিতে থাকবেন, সবসময় বলবেন আলহামদুলিল্লাহ। কারণ আমার নবী 3 দিন 4 দিন 5 দিন না খায়া থাকছে, সবসময় আলহামদুলিল্লাহ বলছে। আমরা যদি ওনার অনুসারী হই, ওনার উম্মত হই, তাহলে উনি কি করছেন সেটা কিন্তু আমরা ফলো করতে হবে। উনি না খায় একজনের খাবার দিচ্ছেন, আপনি খাচ্ছেন বিরিয়ানি পোলাও, আপনার মা বাবা না খায় রয়েছে, আপনার কোনো রাস্তা নাই, আপনি একদম দুজকবাসী হয়ে যাবেন। এটা আল্লাহর কোরআন বলছে, আমি না। 100 দুজকবাসী হয়ে যাবেন। বাবা মারে নিয়ে খাইতে হবে, বাবা মার আদর করতে হবে, সম্মান করতে হবে, তাইলে বাবা মার দোয়া আসবে, তাইলে যে আমার মতো সুখী হইতে পারবেন। আমার গাড়ি বাড়ি ব্যাংকের টাকা পয়সা নাই, কিন্তু আমি খুব সুখী, খুব সুখী। যাই হোক, আজকে আপনাদের সামনে গ্যানেটের আলাপ করলাম, আর মানুষের যে মানবতা এই নিয়ে আলাপ করলাম। মানবতা, মানসিকতা, ভালো করে মনে রাখবেন কথাগুলো। আজকের এই পর্বে আমি আপনাদের থেকে ধন্যবাদ জানাই।
আমি এই পর্বের থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।